sa sa re re mama papa ni ni mama papa ni ni sa 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 ni da pa ma ga re pa pa mama pa ma pa da ni da pa ma ga re ga sa re pa pa mama pa ma pa sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re ma pa ni da pa ma pa ni sa re ma ga re sa ni da pa ma ga re pa mama pa ma pa da ni da pa ma ga re ga sa re ma pa mama pa ma pa sa ni da pa ma ga re ga sa কমপ্লিট হয়ে ওঠেনি, সম্পূর্ণ নয়। আমি তো বাইরে রয়েছি, বাট কোনো না কোনোভাবে আমার মন এখনও তার কাছে। যখন তার দর্শন পেলাম, ওই কিছু জিনিস ভাষায় বোঝানো সম্ভব হয় না, কখনো না। যেন ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সব কিছুর এক মেলবন্ধন। এইবারই নয়, আবার ফেরত আসতে হবে তোমার কাছে। আবার আসবো, খুবই তাড়াতাড়ি আসবো। শরীরের যে কী কন্ডিশন আমি বলে বোঝাতে পারবো না। আমার কাল সারাদিন রাইড করে রাতে হোটেলে এসে ফ্রেশ হয়ে স্নান করে দেন আজকে সকাল থেকে গলায় ব্যথা, ঠান্ডা গরম লেগেছে, সর্দিতে তো নাক বন্ধ হয়ে রয়েছে। কিন্তু ভগবান চাইলে আর কে আটকাতে পারে? কেউ না, কেউ না। ভগবান ডাক দিয়েছে, আপনি আপনি ছুটে চলে বর্ষার এই মেঘ সমুদ্রের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে। কালকে তার মধ্যে ছিল পূর্ণিমা, রাখি পূর্ণিমা। এত সুন্দর লাগছিল কাল রাতের ভিউটা। আমি কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, অবশ্যই শেয়ার করব। দারুণ সুন্দর লাগছিল। কাল অনেকক্ষণ তো বসেই ছিলাম বিচ সাইডে। ও এবারে সর্বপ্রথম আমাদের করে নিতে হবে ফুয়েল আপ। একদমই ফুয়েল নেই, রিজার্ভে চলছে। 50 কিলোমিটার মতো তাও যাবে, কিন্তু সামনেই পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরে নেবো ওখান দিয়ে আগে। ফুয়েল আপ করে নিলাম। ফুয়েল আপ করাতে টোটাল লাগলো 1020 টাকা। ওর সাথে তো আমরা জানি 101 টাকা 11 পয়সা করে পেট্রোল প্রাইস এখানে। এবারে আমরা চলেছি কোনারক সান টেম্পল। এখান থেকে 34 কিলোমিটার এখনও দেখাচ্ছে, সময় প্রায় 48 মিনিট। এখানেই রথ আছে? রথযাত্রার সময় এখানে এসে থাকেন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। রথযাত্রার সময় রথ এখানে এসে থাকে, ওই রথের কদিন। আচ্ছা আচ্ছা, এই জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে বাইরে। বাহ। টিকিট করে নিয়েছি। টিকিট প্রাইস নিল 40 করে পার হেড, দুজনার টোটাল 80 টাকা। এখানে কিন্তু অনেকে গাইডের জন্য রয়েছে, ফটোর জন্য রয়েছে, ফটোগ্রাফি করে দেবে। তো সেটার প্রাইস আমার জানা হয়নি, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে করতেও পারো, আমরা তো করবো না। চলো মন্দির পরিদর্শন করে নিয়ে এবারে। sa 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 ni ni sa 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 re re sa
sa sa ma re sa pa pa ma ma pa 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 ri ma pa 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 ni da pa 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 ma ma pa 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 ri ma pa 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 ni da। 1300 শতকে পূর্ব রাজবংশের রাজা নরসিংহদেব প্রথম সূর্যদেবকে উদ্দেশ্য করে তৈরি করেন এই কোণারক সান টেম্পল। এই মন্দির কিন্তু সামনে রয়েছে 7টি ঘোড়ায় টানা এবং পাথরে খোদাই করা টোটাল 24টা চাকা, দুপাশে 12টা 12টা 24টা, পুরো যেন একটা রথের মতো। বলা হয় যে এই মন্দিরের চূড়ায় ওপরে একটা শক্তিশালী চুম্বক ছিল, সেই চুম্বকটা এই মন্দিরের ভারসাম্য রক্ষা করত এবং জলপথে নাবিকদের দিক বিভ্রান্ত করে দিত। পরে পর্তুগিজ নাবিকরা সেই চুম্বক নিয়ে চলে যায়, তারপরে এই মন্দিরের পেছন দিকটা ধস নেমে পুরো ভেঙে পড়ে যায়। এখন আমরা এসেছি আজকে 10 তারিখ, 10ই আগস্ট। এখন কাজ চলছে এদিকে, এ দেখতে পাচ্ছ মন্দির কিন্তু বন্ধ রয়েছে, ভেতরে এন্টার করা যাচ্ছে না। এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজ চলছে। আর এই যে প্রীতি দাঁড়িয়ে আছে, চলো অনেকটা সময় গেল, চলো। খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, লেমন জুস, মশলা সোডা। এই যে প্রীতির মুখটা দেখো। কোণারক সান টেম্পল থেকে বেরিয়ে এবারে আমরা এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স প্রায় 550 কিলোমিটার। আমাদের টাইম লাগবে 11 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টা। এখন আপাতত আমি রুট সেট করেছি নেক্সট ডিস্টেন্স কোলাঘাটে। মাঝে তো অবশ্যই রেস্ট নিতে হবে, এক টানা তো এই 8 ঘন্টা প্রায় রাইড করা পসিবল নয়, তার মধ্যে উইথ পিলিয়ন। পুরী থেকে কোণারক সান টেম্পলের যে রাস্তাটা, রোডটা জাস্ট দারুণ দারুণ। আর মন্দিরটা তো অবশ্যই নিঃসন্দেহে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আমি বলবো পুরীতে আসলে কোণারক সান টেম্পল একটা মাস্ট ভিজিট প্লেস। এখন ফেরার সময়ও পুরো দুপাশে সারি সারি গাছে সাজানো, দেখতেই পাচ্ছ। আর তারই পেছনে রয়েছে এরকম ক্ষেত। ও প্রচণ্ড গরম, প্রচণ্ড। কোণারক টেম্পল থেকে ভিজিট করে যখন এক্সিট নিয়েছি, অনেকটা পথ ঘুরে ওই রোদের মধ্যে হেঁটে তারপরে পার্কিং লটে আসতে হয়েছে। বাইক পার্ক করার ছিল যেখানে আমার, তো মানে অবস্থা পুরো হালাত খারাপ আর কি। এই জন্য কোণারক টেম্পল থেকে বেরিয়ে অনেকটা পথ এসে তারপরে রেকর্ডিংটা করছি। এই দুপাশে এরকম সারি সারি গাছ, ক্ষেত, এর জন্যই হাওয়াটা যে লাগছে একটু ঠান্ডা, যার জন্য স্বস্তি পাচ্ছি বলতে পারো। নাহলে কিন্তু প্রচণ্ড গরম, পুরীতে প্রচণ্ড গরম। আমরা জানি যে পুরীতে আগাগোড়াই গরম থাকে, তো সেটাই আর কি। এখানে জোরে বৃষ্টি হচ্ছে, পেছনে আসতে হচ্ছিল, সামনে আরো জোরে হচ্ছে। ও হো, দেখ এই জায়গাটা কত জোরে হচ্ছে, দেখেছিস? বাপরে বাপ, পুরো ঠিক টাইমে রেল লাইনারটা পরে নিয়েছি, সব কভার করে নিলাম। ও হো, হ্যাঁ এবারে ঠিক আছে। এত গরম লাগছিল। ও এই তো বিভৎস জোর বৃষ্টি হচ্ছে। NH রোডে উঠতে এখনও 30 কিলোমিটার প্রায় রাইড করতে হবে। জল প্রায় পুরো ভরে গেছে। ওহু, কি জোর বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। ওহো ভাই, মোষ এদিকে যাচ্ছে। জাস্ট পুরী থেকে মেবি আমরা ক্রস করে বেরিয়ে এলাম, আর ব্যাস মনসুন শুরু। পুরীতে কি গরম, আর এখানে দেখো ওয়েদার দেখো, বাপরে বাপ। ও কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বিভৎস জোর বৃষ্টি হচ্ছে। আমার
হাতে গ্লাস পরিনি তো বুঝতে পারছি হাতে যখন জলের ফোঁটাটা লাগছে। দেখো কালকে সোমবার, শ্রাবণ মাসের সোমবারে পুজো দেবে, তাই জন্য আকন্দ ফুল চুরি করছে রাস্তার ধারের গাছ থেকে। এখন রয়েছি ভিননগরপুরের রাস্তায়, সোজা এখনো ভিননগরপুর প্রায় 10 কিলোমিটারের ওপরে হবে। তার মাঝে দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে প্রীতি বলছে আকন্দ ফুল নেবো, আকন্দ ফুল নেবো, এত গাছ রয়েছে। দাঁড়িয়ে পড়লাম, আকন্দ ফুল নিয়ে নিক, নেওয়া হয়েছে, তারপরে কন্টিনিউ করবো। আগে হয়ে গেছে, হ্যাঁ চ। অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ ধরে বুঝতে পারছি না রাস্তার সাইডে এটা খাল রয়েছে নাকি নাম কি কিছুই জানি না, গুগল ম্যাপেও দেখাচ্ছে না। তো প্রায় অনেকক্ষণ ধরেই এর পাশে রাস্তা ধরে ভিনগড়পুরের দিকে এগিয়ে যাচ্ছি। যদি তোমাদের কারোর জানা থাকে যে এটা কোনো খাল বা এর নাম আছে কোনো, তাহলে কমেন্টে জানিও। এখানে আমি জাস্ট দাঁড়ালাম, একটা কল এসেছিলো, কলটা রিসিভ করলাম, ওদিকে প্রীতি নেমে আবার আকন্দ ফুল তুলতে চলে গেছে। জায়গাটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে বারেবার। কষ লেগে হাতে দেখো, খুব মজা না? হ্যাঁ, যা মোচা নিয়ে আয়, এবারে রান্না করবি। কি শুরু করেছে, কি শুরু করেছে, হ্যাঁ। চলো, আমি স্ট্রিং খেয়েছি একটা, প্রীতি চা খেলো। 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা কন্টিনিউ করছি। কোলাঘাটের ডিস্টেন্স এখান থেকে 331 কিলোমিটার, টাইম লাগবে 5.5 ঘন্টা। অ্যান্ড কোলাঘাট থেকে নৈহাটি আরও 110-20 কিলোমিটার মতো, ওই আরও 1.5-2 ঘন্টা আর কি। টোটাল 7.5 থেকে 8 ঘন্টা সময় লাগবে। মাঝে তো আমরা ব্রেক নিতেই হবে, উপায় নেই। 9 ঘন্টার রাইড এখনও বাকি রয়েছে, 450 কিলোমিটার। চলো, যতটা পসিবল এবারে আমরা ট্রেনে ডিস্টেন্সটা কভার করার চেষ্টা করব। এখন রয়েছি ভদ্রকে, রাস্তার সাইড করে একটু দাঁড়িয়েছি গাছের তলায় ছাওয়াতে। একটু রেস্ট না নিলে আর হচ্ছে না। এই হলো আমাদের হান্টার, আর এই হলো প্রীতি। হ্যালো। খুবই করুণ অবস্থা চলছে আমাদের। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এগিয়ে যাবো আবার বালাসোরের দিকে। প্রায় 20-25 মিনিট মতো রেস্ট নিয়ে এখন আমরা এগোচ্ছি ভদ্রক ক্রস করে বালাসোরের দিকে। পুরীতে যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে স্পিডোমিটারগুলো লাগানো রয়েছে, এখন যদি কোনো রকমভাবে ওভার স্পিড ডিটেক্ট হয় তাহলেই কিন্তু একটা উড়ন্ত চালান তোমার মোবাইলে চলে আসবে মেসেজের থ্রু। এখানে যে দাঁড়িয়েছিলাম তারই মধ্যে আমার কাছে একটা চালানের মেসেজ কিন্তু চলে এসছে। আমি জানি না কোথায় কিভাবে ডিটেক্ট হলো, কে জানে। সব জায়গাতেই তো মেনটেন করারই চেষ্টা করেছি। সো এই চালানের অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা। মানে কি বলবো, 2000 টাকা চালান দিতে হবে এখন। বাড়ি ফিরে নি, তারপরে দিতে তো হবেই, কিছু করার নেই। সো খুবই কেয়ারফুলি ড্রাইভ করো এই রোডে, ওড়িশাতে এই রোডে খুবই কেয়ারফুলি ড্রাইভ করো। কলকাতা থেকে পুরীর ডিস্টেন্স 550 কিলোমিটার মতো।
এরকম 550-600 কিলোমিটারের রাইডে যদি 50-60-70 এরকম স্পিডে মেনটেন করতে হয়, তাহলে তো ভাই পুরো সারাদিন কভার হয়ে যাবে, কিচ্ছু বলার নেই। আমার মতামত অনুযায়ী তো কী বলবো আর। এত অসুবিধা হচ্ছিল এই গরমে, সবে মাত্র দাঁড়িয়ে রেল লাইনারটা খুলে নিলাম, আপার রেল লাইনারটা, অ্যান্ড এখন সবে ভদ্রক থেকে রাইডটা শুরু করলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কি কপাল ভাই, কি কপাল। দেখো লরির থেকে জলগুলো ছিটছে, দেখো। আরে বাপরে, ক্রস করে যেতে হবে, নাহলে না পেছনে এত জল, বাবা বাবা। আকাশটা দেখো, আর দুপাশে এরকম সবুজ গাছে ঘেরা। হেভি রেনের জায়গাটাই ক্রস করে এলাম, এখানে তো বৃষ্টি নেই, এখনো আসেনি। বাট ওপরে দেখো মেঘটা, দেখো পুরো কালো মেঘ, আচ্ছন্ন পুরো একটা শেডের মতো হয়ে রয়েছে মেঘে, ভয়ঙ্কর। বাপরে বাপ, ওই জায়গাটা তো মেঘটা ভয়ঙ্কর লাগে, মারাত্মক মারাত্মক। ওয়েটটা এতটা বেশি হয়ে গেছে, সব জায়গাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা পাচ্ছে না, সাম গার্ডে বারবার লেগে যাচ্ছে। পুরী যাওয়ার সময় কিন্তু এই প্রবলেমটা হয়নি, বাট আসার সময় হচ্ছে, কারণ লাগেজটা অনেকটাই ভারী হয়ে গেছে। পুরী থেকে আরও কিছু জিনিসপত্র কেনা হয়েছে আর কি, তার জন্য এই বারবার সাম গার্ডে লেগে যাচ্ছে। সাম গার্ডে লাগাতো মানে আমার বুকে লাগছে, যেন যতবার লাগছে এত, মানে এই আস্তে আস্তে এতগুলো স্পিড ব্রেকার আর এত উঁচু উঁচু, এখানে লেগে যাবে রে। আরে ভাই বললাম না, সাম গার্ডেন লাগছে না তো, আমার বুকে লাগছে পুরো ডিরেক্ট। ভাই কি সমস্যা, কি সমস্যা। ওহো, পুরো বোঝা যাচ্ছে যে দূরে ওই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে। ওহো, কি ভিউ ভাই, কি ভিউ। ওই জায়গাটা জোরে হচ্ছে, এদিকটা ধীরে ধীরে হালকা হয়ে এসছে। ক্যামেরাতে বুঝতে পারবে না হয়তো, বাট সামনাসামনি যে এরকম ভিউ দেখলাম, প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। এতটা বড় জায়গা জুড়ে রয়েছে বলেই এটা দেখতে পারলাম। ওয়াও, পা এইভাবে স্ট্রেচ করে চালাতে হচ্ছে। আর প্রীতিরটা দেখাতে পারছি না, প্রীতির পাটা আমার যে বাইকের লেগ ব্রেক অ্যান্ড গিয়ারের ওখানে ফুটরেস্টটা রয়েছে, ওখানে রাখা রয়েছে। ব্ল্যাক কফি, বালেশ্বরে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, কফি খেয়ে নিলাম, আর প্রীতি কটা বক ফুল নিল, ওখানে বক ফুলের গাছ দেখেছে, ব্যাস বক ফুল নিতে গেছে। ওই যেই দোকান থেকে কফি খেলাম, ওই কাকা খুব হেল্প করলো। কাকা একটা লগার মতো কঞ্চি দিয়ে বলতে পারো, ডালটা নামিয়ে ফেলে দিল ফুলটা। রাইডের মাঝে ওই ছোট ছোট আনন্দের মুহূর্ত আর কি। আমরা এখন ক্রস করে যাচ্ছি বালেশ্বর, এখান থেকে 164 কিলোমিটার হচ্ছে কোলাঘাট, 2 ঘন্টা 41 মিনিট, 2.5 ঘন্টার এখনো পথ আমাদের কভার করতে হবে কোলাঘাট পৌঁছানোর জন্য। সময় এখন হচ্ছে বিকাল 4:30, 7টা বাজবে, 7টা প্রায় বেজে যাবে। আচ্ছা, এটা কোন জায়গা, কোন জায়গা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেলদা সামনে তো। 4 জন কোথায় ঘুরতে?
ঘুরতে পুরী গেছিলাম, বাড়ি ফিরছি। নৈহাটি কল্যাণীর ওদিকে। চলো আসলাম। হ্যাঁ রয়েছি এখন কোলাঘাটে আমিনিয়াতে। টাইম এখন 7:42, 7:30 এসে অর্ডার দিয়ে আমি জাস্ট ফ্রেশ হতে গেছি। ওয়াশরুম থেকে এলাম, বিরিয়ানি দিয়ে দিয়েছে, তো শুরু করে দিয়েছে আর কি। আর একটা গ্রিন স্যালাড নিয়েছি অ্যান্ড এই যে প্রচণ্ড খিদা পেয়েছে। দুপুরে তো কোনো লাঞ্চ করিনি, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন সময় হয়ে গেছে রাত্রি 9:45 এবং আমরা কোলাঘাট থেকে ডিনার কমপ্লিট করে জাস্ট বাড়ির দিকে রওনা দিয়েছি। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখনও 91 কিলোমিটার, যেটা আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আমাদের বাড়ি পৌঁছতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে, 11টা বেজে যাবে হয়তো। তো বন্ধুরা, এবারের মতো আজকের এই রাইডটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এবারের মতো টাটা, বাই।